নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কানাডায় বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগদান করবেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। ইরাকে চলছে পার্লামেন্ট নির্বাচন। হুগলি বর্ডারে নিরাপত্তা খতিয়ে দেখতে সরজমিনে ভারপ্রাপ্ত আধিকারিকেরা। কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন প্রয়াগ গ্রুপের। পাইপবাহিত রান্নার গ্যাসের পরীক্ষা সফল। মধ্যমগ্রামের ফাঁকা ফ্ল্যাটে চুরি। শীতের মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। লক্ষাধিক টাকার মাদক সহ ধৃত 2। ত্রিদেশীয় সিরিজে খেলবে দ্রাবিড় পুত্র অন্যয়। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। কানাডায় বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগদান করবেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। কানাডায় অনুষ্ঠিত G7 ভুক্ত রাষ্ট্রগুলির মন্ত্রী পর্যায়ের বৈঠকের সম্প্রসারিত সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে। কানাডায় বিদেশ মন্ত্রী অনিতা আনন্দ জানিয়েছেন, বৃহস্পতিবার জয়শঙ্কর মিলিত হবেন 12টি রাষ্ট্রের বিদেশ মন্ত্রীর সঙ্গে। মোট 15টি রাষ্ট্রের বিদেশ মন্ত্রী ডাক পেয়েছেন এই সম্মেলনে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ইরাকে চলছে পার্লামেন্ট নির্বাচন চলছে ইরাকে। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। অন্যবারের মতো এবারেও ভোট দানের হার অনেকটাই কম ইরাকে। এবার বেশ কয়েকজন তরুণ নেতা ভোটে দাঁড়িয়েছেন, তবে প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানির দলই জিততে পারে বলে মত ইরাকের রাজনৈতিক বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলি বর্ডারের নিরাপত্তা খতিয়ে দেখতে সরজমিনে ভারপ্রাপ্ত আধিকারিকেরা। হুগলি জেলার শেষ প্রান্ত খানাকুল থানার গড়ের ঘাট খেয়াঘাট, অপর প্রান্তে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল দাসপুর এলাকা। রূপনারায়ণ নদীর উপরে বাঁশের অস্থায়ী সেতু। উপকার হয়েছে নৌকো থেকে, খুশি। ঘাট কর্তৃপক্ষকে কি বলবেন? ঘাট কর্তৃপক্ষকে কি বলবেন যারা এটা তৈরি করেছে? এবং এই দুই সেতু জেলার একমাত্র মেলবন্ধন সেতু। দুই জেলার খানাকুল বর্ডারের নিরাপত্তা খতিয়ে দেখতে সরজমিনে পৌঁছালো আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর সঙ্গে থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জি। মেলবন্ধনের সেতুর উপর হেঁটে নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ আধিকারিকেরা। এখানে যে সেতু, এই সেতু মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পাকা কংক্রিটের, কিন্তু ঘাট কর্তৃপক্ষ তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে এই ঘাট ব্রিজটি তৈরি করেছে এবং এলাকার মানুষ তাতে উপকৃত এবং খুবই খুশি। কি দেখছেন এই ব্রিজে এসে এই মুহূর্তে? আমরা আমাদের নিরাপত্তা বিষয়ক যে দৃষ্টিকোণটা আছে সেই দিক থেকে আমরা খতিয়ে দেখলাম। এখানকার সিসিটিভি ব্যাকআপ আছে 1 মাসের মতন এবং এটা 24/7 এটা খোলা থাকে। এবং যেহেতু এটা দুটো ডিস্ট্রিক্টের বর্ডার পয়েন্ট এবং ওটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার আন্ডারে দাসপুর থানার, এবং এটা হচ্ছে আমাদের হুগলি গ্রামীণের আমাদের খানাকুল থানার। তো এটা একটা সংযোগ স্থল। তো এখানে আমাদের ভালো রকম সার্ভেলেন্স থাকছে, পুলিশ প্রেজেন্স থাকছে। অনেক রাত অবধি মহিলারা এখানে যাতায়াত করছে এখানকার রাস উৎসবকে কেন্দ্র করে গড়ের ঘাটের। তো সেই জন্য আমাদের এখানে নারী নিরাপত্তার বিষয়টা খুব জোরদার করে আমাদের উইনার্স টিম এখানে টহলরত থাকবে। এবং এই বিগত দিনগুলিতে যখন থেকে রাস উৎসব আছে, মহিলা নিরাপত্তার দিকটা খতিয়ে দেখতে আমাদের উইনার্স টিম সবসময় ছিল। কারা এখান দিয়ে যাতায়াত করতে পারছে এই মুহূর্তে কি দেখছেন? সকল মানুষরাই যাতায়াত করছে। আমরা জাস্ট একবার গিয়ে বর্ডারে যারা ওইখানে ঘাটের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে এবার কথা বলে নিলাম। পুলিশ আধিকারিকদের দেখে রীতিমতো চিন্তিত হয়ে পড়ে গোটা গ্রামের মানুষজন। অবশেষে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে চিন্তা দূর হয় গ্রামের মানুষজনদের। এরপর তারা নির্ভয়ে বাড়ি ফিরে যান গ্রামবাসীরা। বর্ডারের সিসিটিভি থেকে রাস্তাঘাট সব দিকে নজরদারি হুগলি গ্রামীণ পুলিশের। আমাদের এখানে মোটামুটি পরিষেবা এখন ভালোই আছে, কোনো অসুবিধা নেই। পোল হয়ে যাওয়ার
সাফা হয়ে যাওয়ার পর থেকে মোটামুটি আমাদের এটা ভালোই চলছে, পরিষেবা কোনো অসুবিধা না। আগে যখন নৌকা ছিল প্রচুর অসুবিধা হতো, মানে মানুষের প্যাসেঞ্জারদের এত ভিড় হতো যে মানুষকে ঘুরে চলে যেত, এরকম অবস্থা ছিল। এখন মোটামুটি সাফা হয়ে যাওয়ার পর আর কোনো অসুবিধা হয় না। এই সাঁকো কি আগামী দিনেও থাকবে মানুষের যাতায়াতের জন্য? হ্যাঁ, ভবিষ্যতে থাকবে, তো মানুষের উপকার হবে না এখানে। এখন এই মুহূর্তে কি কি যাচ্ছে গাড়ি? এখন এই মুহূর্তে কোনো 4 চাকা বা ট্রলি, অটো, ইঞ্জিন ভ্যান এসব পারাপার হয়নি, শুধুমাত্র মানুষ, সাইকেল আর বাইক পারাপার হচ্ছে। কতটা উপকার হয়েছে মানুষের? অনেক মানুষের উপকার হয়েছে সব দিক দিয়ে। মানুষের যে যাতায়াত, মানে একটা নৌকা এলে আধ ঘন্টা 1 ঘন্টা দেরি হয়ে যেত, সেটা সাফা হয়ে যাওয়ার পর থেকে কোনো অসুবিধা হয়নি, সঙ্গে সঙ্গে আসছে মানুষ, পারাপার হয়ে যাচ্ছে। আর পুলিশে দেখতে এসেছে, কিরকম লাগছে বিষয়টা? না, মোটামুটি ভালোই লেগেছে। নিরাপত্তা রক্ষীরা এসেছে, আনন্দিত। এর আগে কখনো যে আসেনি, এবারে আমাদের নিরাপত্তা রক্ষীরা খুব ভালোই লাগছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন প্রয়াগ গ্রুপের। কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করলেন বেআইনি অর্থ লগ্নি সংস্থা প্রয়াগ গ্রুপের কর্তা বাসুদেব বাগচি এবং তার পুত্র অভিক বাগচি। ডিভিশন বেঞ্চের নির্দেশে আগামী 13ই নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পাইপ বাহিত রান্নার গ্যাসের পরীক্ষা সফল। মঙ্গলবার কল্যাণীর 19 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে পরীক্ষামূলকভাবে পাইপ বাহিত রান্নার গ্যাস পাঠানো বেঙ্গল গ্যাস কোম্পানি। সংস্থার কর্তারা জানিয়েছেন পরীক্ষা সফল হয়েছে, ফলে আগামী সপ্তাহে শতাধিক বাড়িতে এই পরিষেবা চালু হওয়া নিয়ে প্রায় নিশ্চিত বলে জানা গিয়েছে এই কোম্পানি। এই সফল পরীক্ষার ফলে কলকাতার মধ্যে প্রথম হবে পাইপ বাহিত রান্নার গ্যাস প্রত্যেক বাড়িতে পৌঁছানো। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মধ্যমগ্রামের ফাঁকা ফ্ল্যাটে চুরি। তালা ভেঙে ফ্ল্যাটে ঢুকে গয়না ও নগদ টাকা নিয়ে গেল চোরেরা। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের একটি আবাসনে। ফ্ল্যাটের মালিক দম্পতি জানিয়েছেন মেয়ের বিয়ের জন্য রাখা ছিল ঘরে ওই গয়না। দম্পতি সোমবার রাত্রে ফাঁকা ফ্ল্যাটে ঢুকে দেখেন গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং আলমারি থেকে চুরি হয়ে গিয়েছে যাবতীয় মূল্যবান সামগ্রী সহ লক্ষাধিক টাকার গয়না। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সিথির মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। বিটি রোড ধরে কলকাতার দিকে যাওয়ার সময় মঙ্গলবার রাতে সিথির মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুটার চালকের। পুলিশ জানিয়েছে পাশ কাটিয়ে যাওয়ার সময় ট্রাকের মাঝে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন স্কুটার চালকটি। আহত স্কুটার চালককে উদ্ধার করে আরজিকর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন স্কুটার চালককে। অন্যদিকে মঙ্গলবার রাত পর্যন্ত ওই যুবকের কোনো পরিচয় জানা যায়নি বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। লক্ষাধিক টাকার মাদক সহ ধৃত 2। লক্ষাধিক টাকার মাদক সহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করল লালবাজারের মাদক দমন শাখার তদন্তকারীরা। সোমবার রাতে নিউ মার্কেট থানা এলাকা থেকে ধৃত 2 পাচারকারীর নাম মোহাম্মদ আকবর ও মোহাম্মদ জিশান। মঙ্গলবার ওই 2 পাচারকারীকে বিচার ভবনের বিশেষ আদালত 18ই নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে। পুলিশের তরফ থেকে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে প্রায় 4 গ্রাম MDMA মাদক আটক করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ত্রিদেশীয় সিরিজে খেলবে দ্রাবিড় পুত্র অন্বয়। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয়কে নির্বাচিত করা হয়েছে আসন্ন ত্রিদেশীয় সিরিজের অনূর্ধ্ব 19B দলে। 17 থেকে 30 নভেম্বর এই সিরিজ চলবে বেঙ্গালুরুতে, এমনটাই জানা গিয়েছে সূত্র অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস ও 18 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে শীতের থাবা বেশি থাকবে। ইতিমধ্যেই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সহ পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ 17 ডিগ্রির নিচে নেমে গিয়েছে। 15 ডিগ্রি নিচে নেমে গিয়েছে বীরভূম, বাঁকুড়া এবং কোনো কোনো এলাকায় রাতের তাপমাত্রা কমে পশ্চিমের জেলাগুলিতে পারদ 13 ডিগ্রি প্রায় ছুঁতে চলেছে।
কলকাতা সহ হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়া ছাড়াও আরও কিছু জেলায় ভোরের দিকে ঘন কুয়াশাও দেখা যেতে পারছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।